লক্ষ্মীপুর দৌলত খাঁ বাড়ির যুব সমাজের উদ্যোগে আজকের 2 দিনব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিলের সমাপনী রজনী। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা দেয় না দেয় কে। সে আল্লাহর জন্য আমরা পড়ব আলহামদুলিল্লাহ। সবাই পড়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, সব কিছুর সময় প্রশংসা চলবে একজনের। তিনি কে? আল্লাহ তাআলাকে রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নবী হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে হতে পারে? দ্য মোস্ট অ্যামেজিং পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বের সবচাইতে অসাধারণ ব্যক্তিত্ব। তিনি মানুষ ছিলেন, কিন্তু সাধারণ মানুষ নন, অসাধারণ মানুষ। তিনি মানব, যেন তেন মানব নন, তিনি মহামানব। এজন্য তার প্রশংসা শুধু আমরাই করি না, গোটা বিশ্বের সবাই করে, ঠিক কিনা? বিষ্ণু ঈসা ইসলামকে লোকজন সুপারম্যান বলতে বাধ্য হয়েছে। মানে এমন লোক যে মাটি ধরলে এটা শোনা হয়ে যায়। পরশ পাথর ছিল তার হাতে। সুবহানাল্লাহ পড়েন। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত। কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। সেদিনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন শুধু এই অ্যানাউন্সমেন্টটা দেওয়ার জন্য যে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ। আহমদ বড় বিশ্বস্ত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমরা নবী হিসেবে পেয়ে খুশি না বেজার? ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজার? কিন্তু অনেকেই আমরা যে মুসলমান এটা নিয়ে খুশি না। তারা সাহসিকতার সাথে ঘোষণা দিতে পারে না যে ইন্নী মিনাল মুসলিমিন। কিন্তু আমাদের ইসলাম নিয়ে গর্ব করা উচিত, কারণ এই ধর্মকে পাঠিয়েছে কে? এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম নয়, ঠিক কিনা? এটা কি আমাদের বাপ দাদার কথা অনুযায়ী চলে? ইসলাম কি নেতার কথা অনুযায়ী চলে? মসজিদের ইমামের কথা অনুযায়ী চলে? ইসলামের বিধানগুলো সরাসরি নাজিল করেছে কে? সাইয়েদনা ওমর ফারুক বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলামের দ্বারা সম্মানিত করেছে। আমাদের সম্মান ইসলামে। আমাদের সম্মান কোথায়? ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ। ইসলাম রেখে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি তাহলে আমাদেরকে অপমানিত করে ছাড়বে কে? এজন্য আমরা যে মুসলমান এটা বুক ফুলিয়ে বলা যাবে তো? পৃথিবীর সব নবীরা মুসলমান ছিলেন। আল্লাহর দেয়া ধর্মের নাম হচ্ছে ইসলাম, এবং এই ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। পড়েন সুবহানাল্লাহ। যার প্রমাণ আমরা পত্রপত্রিকা খুললে, ইন্টারনেট ব্রাউজ করলে, বিবিসি নিউজ, আল জাজিরা নিউজ, সিএনএন, কেবল নিউজ নেটওয়ার্কের নিউজ পড়লে আমরা জানতে পারি যে গোটা বিশ্বের বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা নিজেদের ধর্ম রেখে দিয়ে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। খুশি লাগে আপনাদের? আপনারা কি জানেন যে আমরা ইবাদত করি মসজিদে, খ্রিস্টানরা ইবাদত করে কোথায়? গির্জায়, তাই না? গির্জাকে ইংরেজিতে কি বলে জানেন? চার্চ বলে।
তো ইউরোপে এবং আমেরিকাতে যে গির্জাগুলো আছে, এই গির্জাগুলো তারা বিক্রি করতে শুরু করে দিয়েছে। এর কারণ খ্রিস্টানরা তাদের গির্জাগুলোতে আবাদত করতে যায় না। আমরা তো নামাজ 3 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত বা 5 ওয়াক্ত, 7 দিনে তো একবার হাজিরা দিতে যাই, ঠিক কিনা? তো ওদের এমন দশা আছে, ওদের গির্জাগুলোতে 1 মাসও যায় না, 6 মাসও একবার যায় না। তো এই গির্জা রাইখা লাভ আছে? লাভ নাই। এই গির্জা ওরা বিক্রি করতে শুরু করেছে। আর ওখানকার মুসলিম কমিউনিটির নেতারা এই সুযোগে এই গির্জাগুলো কম দামে কিনে এটারে মসজিদ বানাইতে শুরু করছে। ইউরোপ আমেরিকাতে আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হবেন, ওরা ইসলামিক সেন্টার বলে এগুলোরে। কি বলে? ইসলামিক সেন্টার। এই জন্য সব জায়গায় এরকম সেন্টার থাকার দরকার আছে না নাই? যতদিন আমরা এই ইউনাইটেড থাকব, ততদিন আমাদের দিকে চোখ তুলে তাকাবার খবরদারি কারো থাকবে না। আর ইউনিটি যখন ব্রেক ডাউন করবে, আমরা শতদা বিভক্ত, একজন আরেকজনের গালি দিবে, একজন আরেকজনের কাফের বলবে, তখনই সমাজের সব শান্তি সুখ এগুলো বিনষ্ট হতে চলবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলিম উম্মার মধ্যে এখন এই সমস্যা, ইউনিটি নাই। উই ডোন্ট হ্যাভ এনি সেন্ট্রাল লিডারশিপ, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নাই। ওমরে ফারুকের মতো যদি একটা নেতা থাকতো, তাহলে গোটা বিশ্বে মুসলমানরা এক আমব্রেলার নিচে, এক ছাতার নিচে চলে আসতো, তাই না? এমন সাহাবী ছিলেন বিষ্ণু ইসা ইসলাম তার ব্যাপারে বলেছেন, আসাদুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য সবচেয়ে কঠিন সাহাবী ছিল যিনি, তিনি হচ্ছেন উমর। মুনাফিকরা ওমরে ফারুককে দেখে ভয় পেত, খোদ শয়তান ইবলিস ওমরে ফারুককে দেখে ভয় পেত। আলহামদুলিল্লাহ পড়বেন না? বিষ্ণু ইসা ইসলাম বলতেন, ওমর তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো আর শয়তান তোমারে দেখে, তাহলে শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। আল্লাহ রাসূল বললেন, আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই, তবে আমার পরে কেউ যদি নবী হতো, উমর নবী হয়ে যেত। এরকম একজন উমরের আমাদের দরকার। এরকম একজন উমরের অপেক্ষায় আমরা। একজন হলেই চলবে। কয়জন লাগবে? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। কয়জন উমর দরকার? আমরা সেই উমরের জন্য অপেক্ষা করছি, যার নেতৃত্বে, যেই আল ইমাম আল মাহাদি, যার নেতৃত্বে গোটা বিশ্বে শান্তি সভ্যতা ভদ্রতা আবার প্রতিষ্ঠিত হবে। এক ছাতার নিচে মুসলমানেরা থাকবে, কেউ কারো ব্যাপারে হৃদয়ে কোনো বিদ্বেষ রাখবে, ঘৃণা রাখবে, কেউ কাউকে গালি দিবে না। এই সুসম্পর্ক, এই ঐক্যের জন্যই ইসলাম একসাথে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে সবাই মিলে ইসলামের রশিকে আঁকড়ে ধরো, তাহলেই বরকত দিবে কে? ওমরে ফারুক বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। আমাদের সম্মান ইসলামে, এখন ইসলাম রেখে দিয়ে অন্য জায়গায় সম্মান খুঁজি, এজন্যই লাথি খাই, এজন্যই অপমানিত, এজন্যই নেতৃত্ব শূন্য। জোরে বলেন ঠিক কিনা?